ভোটের মুখে মেরু বদল জিসিপি এর অর্থাৎ গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের, যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূলকে সমর্থন করার কথা ঘোষণা করেছে তারা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসকে সমর্থন করার কথা ঘোষণা করলো গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। আর এই বিষয়ে আমরা পুরো জানবো, তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে বিজেপি নয় বরং তৃণমূল কংগ্রেসকেই এই লোকসভা নির্বাচনে সমর্থন করবে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, এমনটাই ঘোষণা করেছে তারা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ভোটটা কোন দিকে যায় সেটা কিন্তু দুপক্ষেরই পাখির চোখ। আর একেবারে লোকসভা ভোটের দোরগোড়ায় এই ঘোষণা রাজনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রতিনিধি নারায়ণ, কি বলা হয়েছে? দেখো, বিজেপির সঙ্গে ছেড়ে এবার তৃণমূলের ভর করে আসন্ন লোকসভায় কিন্তু এবার ঘাসফুল শিবিরকে সমর্থন করতে চলেছে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। তবে তৃণমূলের নির্বাচনী ইশতেহারে যদি তাদের কথা তুলে না ধরা হয়, সেক্ষেত্রে কিন্তু নোটায় ভোট পড়বে বলেও রাজবংশী জনজাতির এই গোষ্ঠী যে জানিয়েছে। আজ শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে কিন্তু এই মোতাবেক তারা সাংবাদিক একটি সম্মেলন করে, সেই সাংবাদিক সম্মেলনে কিন্তু তারা এই কথা বলে যে এবার ভোটে কোচবিহার গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন যে রয়েছে তারা তৃণমূলকে সমর্থন করতে চলেছে। ধন্যবাদ নারায়ণ। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ঠিক কি বক্তব্য শুনবো। আমরা কিছু পাইনি আজ পর্যন্ত, জিরো পজিশন। শুধু অনন্তরে নয়, আজকে উত্তরবঙ্গে যারা সাংসদ আমরা গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং তাদের সমর্থন করে উত্তরবঙ্গকে জিতিয়ে দেওয়ার পরে এমপি এবং এমএলএ লোকসভা এবং বিধানসভায় সেটা প্রমাণিত, তারপরে তারা কোনো কাজ করতে পারেন নাই, জিরো পজিশন। অর্থাৎ এখানে কোনো তিলমাত্র বিন্দুমাত্র কাজ করে দেখাইতে পারেন নাই কেন্দ্র সরকার এই জনজাতির জন্য বা উত্তরবঙ্গের উন্নয়ন কোনো পরিষদের জন্য। আমরা আন্দোলনে নামবো, বৃহত্তর আন্দোলনে নামবো। আমাদের রাজবংশী নয়, বিভিন্ন জনজাতি আমাদের জাতির সাথে অ্যাডাপ্ট আছে। আমরা সমগ্র এক হয়ে আমরা নোটায় কোনো রাজনীতি দলকে ভোট দেওয়ার জন্য বলবো না, এখান থেকে আমরা বলবো যে সব নোটায় মারানো হোক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।